আসলে পুরুষ আর মহিলা বেশি কথা না, মহিলারাও কিন্তু প্লেন চালাইতেছে। মানুষে প্রাইভেট কারে চালাইতো, মহিলারা চায় চায় দেখতাম, খুব আনন্দ লাগতো দেখা। তারপরে একদিন হঠাৎ করে গাড়ি আর কি প্রশিক্ষণ নিলাম তেজগাঁও ট্রেনিং সেন্টার থেকে। নেওয়ার পরে ওইখানে ট্রেনিং নেওয়ার পরে তারপরে বসে আছি, তারপর চাকরি হয়েছে, তারপর 1 বছর পরিবহন সঙ্গে একবারে লাগিয়েই আসছিলাম। তারপরে শিখছি, তারপর ট্রেনার হয়েছি। ট্রেনার হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিছে, তারপরে 1 মাস 14 দিন ব্যাপী আমাদের প্রশিক্ষণ দেওয়াইছে। প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা পরীক্ষা দিছি, পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে তারপর আমরা বাসে আসছি। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আসলে পুরুষ আর মহিলা বেশি কথা না, মহিলারাও কিন্তু প্লেন চালাইতেছে। তাই আমরা যখন চালাইতেছি অনভ্যাস হয়ে গেছে। ভালো লাগে, আমাদের কাছে সহজ লাগে। আরো সহজ করে দেয় যদি আমাদের ওই যে ভাঙ্গা সাঙ্গা গাড়িরা যদি সহজ করে দেয়, ওরা ধাক্কা না দেয়। আমাদের কন্ট্রাক্টরও মহিলা, আমাদের যাত্রীও মহিলা। বিশেষ করে আমরা আর কি স্বস্তিতে আর নিরাপদে যাতায়াত করতে পারবো। হয় কি যে মহিলাদের বাসে উঠতে কষ্ট হয়ে যায়, তারপরে ঝামেলা হয়। তো এখানে মহিলা হলে মহিলা চালক, মহিলা কন্ডাক্টর তো আমাদের জন্য স্বস্তি, নিরাপদ, শান্তিতে যাওয়া যাবে, শান্তিতে চলাফেরা করা যাবে। এই বাস সার্ভিস মেয়েদের জন্য আমি মনে করি যে অনেক উপকারী। কারণ হচ্ছে মেয়েরা সাধারণত প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকে এবং নানা রকম ব্যাড টাচিংয়ের শিকার হয়ে থাকে। এক্ষেত্রে সরকার যে পদক্ষেপ নিয়েছে আমার মতে অনেক ভালো পদক্ষেপ নিয়েছে, এবং তিনি যেহেতু ঢাকায় চালু করেছেন, আমি চাই যে তিনি অন্যান্য জেলার জন্য এই পদক্ষেপটা নিয়ে থাকেন।